नमस्कार बंधुरा गौरीर किचेने सबाइके स्वागत। आज के आमी बानाबो सम्पूर्ण निरामिष मूलो बेगुन आलू शिम एवं बड़ी दिए तरकारी रेसिपि। तार जन्य प्रथमेई कड़ाइयेर मध्य दिए दिलाम 1 टेबिल स्पून सर्षेर तेल। तेलटा गरम हये एलेई नुन ओ हलुद दिए मेखे राखा बेगुनगुलो भेजे नेब। एखाने आमी एकटा बेगुन छोटो छोटो करे केटे नियेछि। बेगुन भाजते भाजते प्राय 5 मिनट समय हये एलो। बेगुनगुलो देखुन भाजा हये गियेछे। एबारे नामिये नेब। एकई तेलेर मध्य बड़ीगुलो भेजे नेब। बड़ीगुलो भाजते खूब बेशी समय लागे ना, 2-3 मिनिटेर जन्य नेड़े चेड़े निलेई भाजा हये जाय। देखुन हालका हालका कालार चले एसेछे। एबारे आमी नामिये नेब। एकई कड़ाइयेर मध्य दिए दिलाम आरो 1 टेबिल स्पून सर्षेर तेल। तेलटा गरम हये एलेई दिए देब हाफ टी स्पून कालो जिरे फोड़न। कालो जिरेटा फुटे उठलेई शिम मूलो एवं आलूगुलो कड़ाइयेर मध्य छेड़े देब। दिए दिচ্ছি 1 टीस्पून नुन, तार साथे हाफ टी स्पून हलुद गुঁড়ো। এই সময় অবশ্যই নুনটা দিয়ে দেবেন, তাহলে কিন্তু সবজিগুলো খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। এবং এই সময়ে সবজির মধ্যে নুনটা দিয়ে দিলে সবজি থেকেই দেখবেন জল বেরিয়ে আসে। সেই জলেই কিন্তু সবজিগুলো অনেকটা সেদ্ধ হয়ে আসে। এবারে ভালোভাবে নেড়েচেড়ে নিয়ে মিশিয়ে নেব এবং 4-5 মিনিটের জন্য ভেজে নেব। ঠিক এই রকম করে সবজিগুলো যখন ভাজা হয়ে যাবে তখন আমরা এর মধ্যে দিয়ে দেব প্রায় হাফ ইঞ্চির মতো আদা পেস্ট এবং তার সাথে 5 থেকে 6টা কাঁচা লঙ্কা। আদাটাকে এবারে কয়েক সেকেন্ডের জন্য একটু নেড়েচেড়ে নিয়ে ভেজে নেব। তবে এখানে ঝালটা কিন্তু অবশ্যই নিজেদের স্বাদ অনুযায়ী কম বেশি করে নিতে পারেন। আদা ভাজা হয়ে এলেই এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ টি স্পুন জিরে গুঁড়ো, হাফ টি স্পুন ধনে গুঁড়ো। গুঁড়ো মশলাগুলোকে এবারে কয়েক সেকেন্ডের জন্য একটু নেড়েচেড়ে নিয়ে ভেজে নেব। আজকের এই রেসিপিতে ভাজা মশলার ফ্লেভারটা কিন্তু বেশি ভালো লাগে, তাই আমি মশলাগুলোকে একটু ভেজে নিচ্ছি। মশলা ভাজা হয়ে গিয়েছে। এবারে ভেজে রাখা বেগুন এবং বড়িটা এর মধ্যে দিয়ে দেব। সব কিছুকে একসাথে ভালোভাবে মিশিয়ে নিয়ে আরও 3 থেকে 4 মিনিটের জন্য ভেজে নেব। এই সময় অবশ্যই কিন্তু গ্যাসের ফ্লেমটা একদম লো করে দিয়ে আস্তে আস্তে মশলাগুলোকে কষিয়ে নিতে হবে। দিয়ে দিলাম প্রায় অর্ধেক গ্লাসের মতো গরম জল। গ্রেভিটাকে এবারে ভালোভাবে নেড়েচেড়ে নিয়ে ফুটিয়ে নেব। গ্রেভিটা দেখুন ফুটে উঠেছে। তার সাথে আলু মূলো শিম সব কিছু কিন্তু খুব সুন্দর করে সেদ্ধ হয়ে গিয়েছে আর বড়িটাও নরম হয়ে এসেছে। ঠিক এই সময়ে আমরা কুচিয়ে কেটে রাখা ধনে পাতা দিয়ে দেব। শীতকালীন সবজিতে একটু ধনে পাতা দিয়ে দিলে ফ্লেভারটা কিন্তু খুব ভালো আসে। এবারে সব কিছুকে একসাথে ভালোভাবে মিশিয়ে নিয়ে আরও 2-3 মিনিটের জন্য ফুটিয়ে নিলেই একদম রেডি হয়ে গেল সম্পূর্ণ নিরামিষ আলু বেগুন শিম মূলো এবং ধনেপাতা দিয়ে তরকারি রেসিপি। তাহলে বন্ধুরা আজকের এই রেসিপিটি আপনাদের কেমন লেগেছে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন, লাইক ও শেয়ার করবেন। এরকমই আরও অনেক রেসিপি আমার চ্যানেলে রয়েছে, যেগুলো লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, অথবা আপনারা আমার চ্যানেল ভিজিট করলেও দেখতে পারবেন। তাহলে বন্ধুরা আজকের মতো এখানেই শেষ করছি। দেখা হবে নেক্সট রেসিপি নিয়ে। ভালো থাকবেন, ভালো রাখবেন, ভালো ভালো খাবেন। নমস্কার।